তোরা একটু যাস, কিতাব একটু তার কাছে পড়িস। ওরা বলবে আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, করতে করতে কামের পরীক্ষা দিই। আর যারা চাকরি না করে, ব্যবসা না করে, এমন আজারা সলগুলো আছে, তারা মাদ্রাসায় আসতে চায় না। আপনারা তাদেরকে অভিভাবক হিসেবে যদি পাঠান, তাহলে হাদিস দর্শ নিয়ে তারা যে সওয়াব কামাই করবে, আপনি বাড়ির থেকে পাঠাছিলেন, পাঠানোর জন্যে এরা হাদিস পড়ে যে সওয়াব পাবে, সম পরিমাণের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর ভারতে, দিল্লিতে আগে মাদ্রাসা ছিল না। এখানে কামেল পাশ করতে গেলে কলকাতায় যেতে হতো। কলকাতায় কামেল পাশ করতে গেলে, দাওরা দেওবন্দ করতে গেলে সাহারানপুরে যেতে হতো। আর এখন বাড়ির কাছে কামেল বাড়ে, কামেল পড়ে না। আর রসুলের একটা হাদিস শেখার জন্য আপনার 1000 মাইল দূরে যাচ্ছে। কি জন্য যাচ্ছ? কোথায় যাচ্ছ? দামেস্ক থেকে যাচ্ছে। কোথায়? কই মদিনাত যাচ্ছে। 1000 মাইল দূরে যাচ্ছে। কি জন্য যাচ্ছ? কই রসুলের একটা হাদিস আবু দারদা নামে এক সাহাবীর কাছে বলে আছে, ওই হাদিসটা নেওয়ার জন্য যাচ্ছি। কে রে বা কয়দিনে যাবা? কয় যাওয়াই লাগবে, ওই হাদিসটা আমার শোনাই লাগবে। ওই উঠলিয়া শপথ ধরল 1000 মাইল, অর্থাৎ 1500 কিলোমিটার যদি হয়, তাহলে কতদিন কত রাত কোথায় থাকলো, কোথায় খালো, কিভাবে গেল, দিন গেল রাত গেল। যাওয়ার পরে মসজিদের মধ্যে ঢুকলো। মসজিদের মধ্যে ঢুকে দেখে এক লোক বসে আছে। বসে থাকে, আপনি কি সেই লোক? আপনি রসুলের থেকে একটা হাদিস বলে বর্ণনা করেন? কয় হয় আমি সেই লোক। কয় আমি আপনার কাছে আসছি, আমার বাড়ি অমুক জায়গায়। আই সর্বনাশ, আপনি অত দূর থেকে? কয় কি করব এখন, রসুলের বাণী লেওয়া লিখবে, সেই জন্য আসছি। আপনি বাণীটা বলেন। আবু দারদা বলেন, সামি'তু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল থেকে আমি শুনেছি যেটা, তা হলো ইলম শেখার জন্য যারা রাস্তা ধরে, পথ ধরে, বাড়ি থেকে ইলম শেখার জন্য যারা মাহফিলের দিকে রওনা দেয়, মাদ্রাসার দিকে রওনা দেয়, আল্লাহর রাসূল বলেন তাদের রাস্তাটা আল্লাহ জান্নাতের রাস্তা করে দেন। জান্নাতের রাস্তা করে দেন। এই হাদিসটা শেখার জন্য 1000 মাইল দূরে গেছে। আর আমরা এটি মনে করেন 24,000 25,000 হাদিসের গাড়ি নিয়ে বসে আছি। মানে যতগুলো কিতাব আমরা সব হাদিস যদি একখান্তি করি, তাহলে 24,000 হাদিস হবে। তার মানে 76 হাদিস তো 22,000 তো আছেই। আর পরে মেশকাত আছে, দেরাসাতুল হাদিস আছে, মিলে আমি বলেছি কমপক্ষে আমাদের মাদ্রাসায় 25 থেকে 26,000 হাদিসের সংকলন আছে, জমা আছে, যা এখানে আসলেই তাদেরকে দেয়া যাবে। 1000 মাইল দূরে গেল একটা হাদিস নেওয়ার জন্য বারে, আর 26,000 হাদিস নিয়ে আপনাদের বাড়ির গরত বসে আছি, আর দেখেও পাচ্ছে না। তাহলে আমাদের কপাল কি আসলে পুড়ে যায়নি? কি কারণ আমাদের কপাল কি পুড়ে যায়নি? আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের কপাল জ্বলে গেছে, আমাদের কপাল ছাই হচ্ছে। এই কপালকে যদি সৌভাগ্যশালী বানাতে চান, এই কপালকে যদি কপালই বানাতে চান, ভাগ্যবান বানাতে চান, তাহলে ফিরে আসেন মাদ্রাসার ঐতিহ্য, একাডেমিক যা করেছেন আলহামদুলিল্লাহ, আরও প্রয়োজনে বেশি করতে পারবেন, সে অ্যাবিলিটি আছে, নাই তা নয়। কিন্তু আসলে দরকার হলো আমাদের ছেলেদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা যাওয়া করা, তাদেরকে এলেম শিক্ষা দেওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দেওয়া। ভাই, ভারত এমনি স্বাধীন হয়নি, আলেমরা জাগছিল তাই, এখনো আলেমরাই জাগছিল তাই এই দেশ 24-এর পরিবর্তন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই ভারতের জেল জুলুম স্বীকার করে হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। মাওলানা মাহমুদুল হাসান তার ছাত্র সহ তিনি বন্দী হয়েছিলেন আপনার মাল্টা দ্বীপে, তাকে বন্দী করা হয়েছিল সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। মাল্টা দ্বীপে বন্দী করা হলো, ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল না। ছাত্রই কয় আমি ওস্তাদের সাথে থাকি, ওস্তাদের খেদমত করি, অতএব আমি ওস্তাদের সাথেই যাবো, উনি যদি জেলে যায় আমি জেলেই থাকবো। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি তিনি জেলে চলে গেলেন, তার ছাত্রকেও পুলিশারা তখন নিয়ে চলে গেলেন, বাধ্য হয়ে যেতে, থাকবে যখন থাক, জেলের মধ্যেই যায় থাক, জেলের মধ্যে রেখে দেওয়া হলো। মাওলানা মাহমুদুল হাসান বড় মাপের আলেম, বিহারুল উলুম, এলুমের সাগর, কিন্তু ব্রিটিশ বিরোধী কথা বলেন, তাই তাকে জেলের মধ্যে আটকানো হলো। সেই মাওলানা মাহমুদুল হাসান নামাজ পড়েন, এর মধ্যে দেখা যায় ওই যিনি খেদমতগার ছাত্র, তিনি দেখতে পাচ্ছেন ওই জেলের ভিতরে, ওই প্রকোষ্ঠের মধ্যে, ওই ঘরের মধ্যে, হুজরার মধ্যে কে আসতেছে, মেহমান আসতেছে,
অতিথি আসতেছে, অতিথি আসতেছে। নারায়ে তাকবীর। মেহমানদের আগমন, শুভেচ্ছা, মেহমানদের আগমন, মেহমানদের আগমন। লিল্লাহি তাকবীর। মাওলানা মাহমুদুল হাসান, কথা বন্ধ, এখন তো বন্ধই করা লাগবে। মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, তিনি জেলখানার ভিতরে নামাজ আদায় করতেছেন। ছাত্র দেখতে পাচ্ছে সাপ তার পাশেই এরকম বেড়ে লেগে, পেঁচ লেগে এরকম করে ফনা তুলে আছে, ফনা তুলে আছে। ছাত্র ওইটা দেখে ভয়ে জড়সড় হয়ে গেছে। ওস্তাদে নামাজ পড়তেছে, সেজদা দেবে, মাথার কাছে, সাপের মাথার কাছে যাবে। আমার ওস্তাদের কি অবস্থা হবে? ওস্তাদ নামাজ পড়ল, রুকু দিল, সেজদা দিল, দীর্ঘ কিয়াম সেজদা দিল, নামাজ হয়ে গেল, সেজদা হয়ে গেল, কিন্তু সাপটা তার মাথা বের করলো না, ফনা ব্যবহার করলো না। কিছুক্ষণ পরে ওস্তাদ সালাম ফিরলে বলল, ওস্তাদ জি, আপনি দেখতে পাচ্ছেন আপনার মাথার ওই সেজদার পাশাপাশি কি বিপদ? ওই যে সাপ দেখেন, আমিও তো নড়াচড়া করতে পারতেছি না, আমাদের কাছে কোনো যন্ত্র নাই, অস্ত্র নাই, অতএব আমরা এখন কি করব? তিনি বলেন, অস্ত্র আমাদের কাছে নাই, আমাদের সাথে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। তার কারণ হলো সাংবাদিকদের অভিমত হলো সেই সময় ওই প্রকোষ্ঠের ভিতরে সাপকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওজা দিয়া সাপকে ছেড়ে দেওয়া হয়েছিল। সাপটা যদি মাওলানা মাহমুদুল হাসানকে আক্রান্ত করে, আক্রমণ করে, দংশন করে, তাহলে শাহাদাত বরণ করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, নেতৃত্ব হারায় যাবে। নেতৃত্ব যদি হারায় যায়, আন্দোলন স্তীমিত হয়ে যাবে। অতএব এই কারণেই করা হয়েছিল। তাই ওই ছাত্র তখন বলল, এখন আমরা কি করব? মাহমুদুল হাসান বলেন, আমাদের কাছে হাতিয়ার নাই, অস্ত্র নাই, ওই সাপকে আমরা দমন করতে পারবো না। আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে ডাকতে থাকি, আমরা আল্লাহর কাম করি, ওর কাম ও করতে থাকো। ছাত্র বলেন, মাওলানা মাহমুদুল হাসান যখন রুকু সেজদার মধ্যে চলে গেলেন, রবের কাছে কান্নাকাটিতে ব্যস্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখা গেল সাপ তার আপন গন্তব্যে, আপন ঠিকানায়, নিজের ইচ্ছায় আবার রাস্তা নিল, পথ নিল, অন্যদিকে পথ নিয়ে সে হারিয়ে চলে গেল। ছাত্র বলল, আমি সাক্ষী, আমার মনে হলো যার কেউ নাই, তার সহায় হলো আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। যার কেউ নাই, তার সহায় হলো আল্লাহ। ওই জায়গায় ওনাদের কেউ ছিল না, আল্লাহ পাক ওনাদেরকে সহযোগিতা করেছিলেন, আল্লাহ সাহায্য করেছিলেন, পরিবর্তন এসেছিল। আস্তে আস্তে আজ এই পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। একবারে আমরা মন্দ পরিস্থিতিতে নাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো অবস্থানে আছি। আগামী দিন যেন আমাদের কপালে আরো আল্লাহ ভালো কিছু রাখেন, সেই আশা করি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সকলকে দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে 10টা পর্যন্তই ছিল, পরে আবার 15 পর্যন্ত, 3 মিনিট বেশি হয়ে গেছে। আমি মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, ওভার টাইম হয়ে গেছে। আমি আমানরা আসছে, আলহামদুলিল্লাহ। সকলকে দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে বিদায় হলাম। আখিরু দাওয়ানা আনিল